হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি বানাবো মাশরুম। এই মাশরুম আমি একদম পুরো চিকেনের মতন করে বানাবো। আমি প্রথমে মাশরুমটা ভালো করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজে কেটেছি, নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলু দেখুন কতটা ছোট হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি কিভাবে আমি সেদ্ধ করেছি মাশরুমটা। প্রথমে আমি জল দিয়ে মাশরুমগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে। ফিরে একটু বড় বড় করে কেটে নিয়েছি মাশরুমগুলো, দেখুন কত বড় বড় করে কেটেছি, একদম ছোট্ট ছোট্ট হয়ে যাবে। আমি কড়া থেকে তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে পেঁয়াজ দিয়ে দেবো। তবে আগে কোনো ফোড়ন দেব না, আমি এটা অন্যভাবে বানাবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটাকে। নিয়ে তেলটাকে ভালো করে খুন্তির সাহায্যে একটু সরিয়ে দিতে হবে। দিয়ে ওখানে ফোড়ন দিয়ে দিতে হবে, জিরের ফোড়ন দিয়ে আদা আর রসুন বাটাটা দেব। এইভাবে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা পারলে একটু তেল বেশি করে দেবেন, তবে আমি দিলাম না। নুন হলুদ জিরে লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই মাশরুম তরকারিটা একদম পুরো, অনেকে বলে মাশরুম খেতে, জানি না কে কীরকম ভালো খায়, তবে আমাদের বাড়িতে খুবই ভালো খায়। মাশরুমটা ভালো করে রান্না করতে হবে একদম মাংসের মতন করে। দেখুন ভালো করে এবার মাশরুমটা আলু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। ভালো করে কষিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আবার কষাবো। আমি কষিয়ে সামান্য একটু জল দেবো, যেহেতু একটু কষা কষা হবে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রান্না আমার শেষ। কেমন হয়েছে বন্ধুরা দেখে বলুন। এই মাশরুমটা অনেকে শুকনো খায়, তবে আমি একটু গা গ্রেভি রাখলাম ভাতের সাথে মেখে খাওয়ার জন্যে। এটা রুটির সঙ্গে বা অন্য পরোটা লুচি যাই হোক তার সাথেও এটা চলবে। কেমন লাগছে দেখুন বন্ধুরা। মাশরুম খেতে সত্যি খুবই সুন্দর খেতে লাগে, যারা খায় যে মাশরুম তারা জানে। মাশরুমটা এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব, নিয়ে আমি সার্ভ করব। তবে আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, যেহেতু বড় জায়গা নিলে ভালো হতো। কেমন হয়েছে বন্ধুরা দেখে বলুন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।